যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই কিন্তু সেটা দর্শকদের থেকে কতটা ভালোবাসা পাবে সেটা নিয়ে নির্মাতাদের টেনশন। তবে এই টেনশন থেকে কিন্তু মুক্তি পেয়েছে পরিণীতার টিম। জি বাংলার এই সিরিয়ালটি অল্প দিনেই দর্শকদের থেকে পেয়েছে অঢের ভালোবাসা। গত সপ্তাহে টিআরপি তালিকায় বেঙ্গল টপার হয়েছে সিরিয়ালটি। চলুন দেখে নিই কি বলছে ঈশানী চট্টোপাধ্যায় ওরফে পারুল। বলো কেমন লাগছে? অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম এই দিনটার, তো ফাইনালি যখন হয়েছে আজকে খুব মিস করছি, বেসিক্যালি সবাইকে মিস করছি। আমি সেটে আজকে একা বলতে গেলে, তো সেলিব্রেট ওইভাবে করতে পারছি না, বাট ভার্চুয়ালি করছি। বাট ফিলিংটা যখন সকালবেলা শুনলাম খুব ভালো লাগলো। মনে হয় মানে যেহেতু ফার্স্ট টাইম বেঙ্গল টপার হয়েছি আমরা, তো খুব খুশি। কিন্তু শুধু এই খুশিটা নিয়ে থাকলেই হবে না, আরও ভালোভাবে কাজ করতে হবে যেন আগামী দিনে আবার যেন ওই বেঙ্গল টপার হয়ে থাকতে পারি, যেন এই পজিশনটা আমরা হোল্ড করে রাখতে পারি। বাট আপাততর জন্য খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সবাইকে, মানে যদি সেটের বাকিরা থাকতো মনে হচ্ছিল যেন জড়িয়ে ধরতে পারলে খুব ভালো হতো। বাট হ্যাঁ, বাকি যারা ছিল, ডিরেক্টর, চ্যানেলের যারা, সবার সাথে খুব ভালো অনেক কথা হলো এই নিয়ে। খুব ভালোভাবে আমরা মানে ছোটখাটো সেলিব্রেশন একটু ভাবছি, মিষ্টি টিষ্টি খাবো একটুখানি। একটা প্রাপ্তি বলতে সত্যি বলতে গেলে আমিও ভাবিনি এরকম হবে। প্রথম যখন খুব বেশি ট্রোল হয়েছিল, প্রচণ্ড বেশি হেড কমেন্টস এসেছিলো, তখন ভাবতে পারিনি, ভেবেছিলাম হয়তো দর্শক আমাকে মেনে নেবে না হয়তো। বাট আস্তে আস্তে তারা পারুল চরিত্রটাকে খুব ভালোবাসতে শুরু করে, ভরসা আসে তাদের ওপর, মানে তাদের ভরসা আসে পারুলের ওপর কি হ্যাঁ তাদের কোথাও না কোথাও পারুল চরিত্রটাকে খুব ভালো লাগে, বা আমি হয়তো ফুটিয়ে তুলতে পারছি, হয়তো কিছুটা হলেও সক্ষম হচ্ছি। এবং আমার ধারাবাহিকে বাকি যারা আছে সবাই তাদের ক্যারেক্টার্স খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে, তাই জন্য হয়তো মানুষের ওভারঅল খুব ভালো লাগছে, মানুষ ভালোবাসা দিচ্ছে। চাইবো এটাই যেন বজায় থাকে। এখন বলতে গেলে ভালো রিয়াকশনই পাই মোটামুটি। কিছু পেজ থেকে যখন ফিডব্যাক নেয় মানে দর্শকদের, তখন তারা ভালোই লেখে। সত্যি মানে কমেন্ট সেকশনগুলো খুলে খুব মনে হয় যে একদিন হয়তো খুব বাজে বলছিল, আজ হয়তো ভালো বলছে। এখনো কোনো শিওরিটি নেই, পরবর্তীকালে হয়তো আমি যদি পারফরমেন্স ড্রপ করে তখন তারা হয়তো আবার বাজেই বলবে, কিন্তু যেন সেই দিন না আসে। কিন্তু আপাতত খুবই ভালো বলছে তাদের। আমি বলবো যে ঈশানী থেকে বেশি পারুল চরিত্রটাকে তারা এতটাই ভালোবাসছে, তাই আরও ওদের ভালো লাগছে এই বিষয়টা। তো সবাই ভালোই লিখছে এখন। বাট আমার মনে হচ্ছে খুশি তো হচ্ছি ডেফিনেটলি, কিন্তু মনে হচ্ছে নিজেকে শান্ত রেখে কাজটার প্রতি একটু বেশি ফোকাস রাখতে হবে। কারণ যদি এত বেশি খুশি এইসব আনন্দে মেতে যাই, তাহলে হয়তো কাজটা কোথাও না কোথাও একটু হ্যাম্পার হতে পারে। তো আমাকে এই যে যাতে আগামী দিনেও এটা হতে পারি, তার জন্য কাজে ফোকাস করে আরও বেটার পারফর্ম করতে হবে, আরও নিজের এফেক্টসটা মেনটেন করে যেতে হবে। তো হ্যাঁ, বাট ওভারঅল বলতে গেলে খুবই খুশি। অ্যান্ড খুশিটা উপভোগ করতে পারছি না ঠিক করে, কেউ নেই বলে। ট্র্যাক আপাতত রায়ান আর শিরিনের কিছু কুবুদ্ধির কারণে আমাকে রায়ানের লাইফ থেকে সরানোর জন্য ওরা কলেজে কিছু প্ল্যান করে, দেন আমাকে কেকে কিছু মিশিয়ে খাই দেয়। আমরা একটু পাগলামি মানে মাতলামি করতে থাকি, সেটা প্রফেসর সেটা দেখে নিয়ে আমাকে রাস্ট্রিকেট করে দেয়। তো এবার আমি যেহেতু দাদুর এত আশা আমাকে নিয়ে, তাই বাড়ি আমি ফিরবো না, তো আমি কলেজ ছেড়ে বেরিয়ে যাই। এবং বেরিয়ে গিয়ে এবারে রাস্ট্রিকেট যেহেতু করে দিয়েছে, আমি দাদুর বাড়িতেও গিয়ে উঠতে পারছি না। এদিকে আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে, টাকা পয়সাও নেই, একেবারে অসহায় হয়ে গেছি। আমি একেবারে খুঁজছি যে কিভাবে টাকা পয়সা জমি, দুটো পেটে খাবার আসবে, মানুষকে পড়াতে পারবো, তখন আইডিয়া আসবে যে টিউশন পড়িয়ে আমি করতে পারি। দর্শকদের বলবো তোমাদের ভালোবাসার কারণেই আজ আমরা এখানে আছি। তোমরা ভালোবাসা, মন ভরে ভালোবাসা দিও, ভালোবাসানোর দায়িত্ব আমাদের, সেটা আমি সবসময় বলি। আর আরো মন দিয়ে কাজ করে যাবো। পারুলকে, রায়ানকে, গোটা ধারাবাহিকে সবাইকে খুব ভালোবেসো, আর এইভাবেই ভালোবাসতে থেকো, এইভাবে এগিয়ে যাবো আমরা। শুনে নিলাম কি বলছে ঈশানী। প্রথম ধারাবাহিকে এ যেন তার স্বীকৃতি। এ তো গেল সিরিয়ালের সাকসেস, কিন্তু সিরিয়ালের গল্পে কি চলছে সেটা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে।